লাস্ট উইক, গত সপ্তাহে সামথিং ব্যাড হ্যাপেন, তাহলে গত সপ্তাহে কিছু খারাপ একটা ঘটেছিল। কি বলছে? লাস্ট উইক মানে কি? গত সপ্তাহে সামথিং মানে কোনো কিছু ব্যাড হ্যাপেন মানে খারাপ ঘটেছিল। তাহলে গত সপ্তাহে একটা খারাপ ব্যাপার ঘটেছিল। কি ঘটেছিল বলতো? অ্যানাদার কিড, অন্য একটা বাচ্চা, গট 100 আউট অফ 100, 100তে 100 পেয়েছিল। সহজ পড়া, তোমাদেরকে পড়া দিতে হবে না। তাহলে তোমার প্রেয়ার পড়ার কি মানে? তোমার স্কুল যাওয়ার কি মানে? যে মনে করো কোনোদিন স্কুল যায়নি, বা যে মনে করো কোনোদিন প্রাইভেট যায়নি, সেও ধরলো যে কোনো ইংরেজি পড়তে পারে না, তুমি প্রাইভেট পড়েও হ্যাঁ স্কুল যাও ইংরেজি পড়তে পারছো না, তো তোমার পড়াশোনা করার কি দরকার ছিল? নিজের বিবেককে একটু প্রশ্ন করতে পারো না যে আমি কি করছি, কেন এসেছি পৃথিবীতে? লাস্ট উইক মানে কি? গত সপ্তাহে সামথিং ব্যাড হ্যাপেন, সামথিং মানে হচ্ছে কিছু, প্রত্যেকটা মানে বলে দিচ্ছি। জায়গা থাকতে যে পুনরায় ঢুকে হচ্ছে এমনি করে কথা বলি, জায়গা নাই তোমার, ঠিক আছে? আচ্ছা, সামথিং মানে কি? কিছু, ব্যাড মানে খারাপ, হ্যাপেন্ড মানে কি? ঘটেছিল। তাহলে গত সপ্তাহে কিছু খারাপ একটা ব্যাপার ঘটেছিল। কি ঘটেছিল বলতো? অ্যানাদার কিড, অ্যানাদার কিড মানে অন্য একটা বাচ্চা। ও একাই 100 100 পেতো, কে ছিল রে? রিজওয়ান আসেনি, ঠিক আছে? আজকে তাহলে আমাদের সাইন 100 100 পেতো, অন্য একটা বাচ্চা, সেই বাচ্চাটা হলো সুহাইল। অ্যানাদার কিড গট 100, গট মানে পেয়েছে 100 আউট অফ 100, 100তে 100 ফর ম্যাথস 2, অঙ্কতেও। ম্যাথ মানে অঙ্ক, আর TOO মানে অঙ্কতেও। তাহলে অন্য একটা বাচ্চা অন্য একটা বাচ্চাও অঙ্কতে 100তে 100 পেয়েছে, ঠিক আছে? তাহলে সাইন তো 100তে 100 পাই, মানে এখানে যে বাচ্চাটা কথা বলা আছে সে। আর তার সাথে সাথে এবার পরের সপ্তাহে কি ঘটেছিল একটা ঘটনা, যে অন্য একটা বাচ্চা সেও অঙ্কতে 100তে 100 পেয়েছে। এটা তো সম্ভব নয়, এরকম বলছে আমি একা পাই, ওখানে পাবে। কি হয়েছিল? দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর, এটা আগে কখনো ঘটেনি। বলছে দ্যাট নেভার, নেভার মানে কখনো না, হ্যাপেন্ড মানে ঘটা, বিফোর মানে আগে, তাহলে এটা আগে কখনো কি ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি, তাহলে নো ওয়ান, কেউ একজনই, এভার ডান আমার মতন ভালো নাম্বার আনতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ মি মানে আমার মতন, ঠিক আছে? আগে বলে দিয়েছি। তাহলে হচ্ছে কি, নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি, মানে কেউ আমার মতন এত ভালো পারবে না, বা কেউ আমার মতন ভালো এত নাম্বার আনতে পারে না, এটা কোনোদিনই সম্ভব না, এরকম বলছে। ওকে, এ কিড কল জেরম ড্যাডিয়ান, তাহলে আমি যে এখানে সোহাইলের নাম বলছি, সোহাইলের নাম মনে করো জেরম ড্যাডিয়ান। কি নাম? জেরম ড্যাডিয়ান। বিট মি, তাহলে যে আমাকে কি করেছে বলতো? অতিক্রম করেছে বা আমাকে বিট করেছে, ঠিক আছে? তাহলে এ কিড একটা বাচ্চা, কল্ড যাকে ডাকা হয় জেরম ড্যাডিয়ান বলে, একটা বাচ্চা জেরম ড্যাডিয়ান, যে বিট মানে হচ্ছে কি বলতো? তোমার রেকর্ড ভাঙা বা তোমার কাছে পৌঁছে দেওয়া, মি মানে আমাকে, যে আমাকে কি করেছে? টক্কর দিয়েছে বা আমাকে বিট করেছে। ওকে, আই ওয়াজ শিওর হি চিটেড, তাহলে কে বলছে বলতো এটা? আমাদের আব্দুল কাদির, সাইন কাদির বলছে যে আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত ছিলাম যে হি চিটেড, সে চিটিং করেছে, মানে সোহাইল চিটিং করেছে, আমি নিশ্চিত, আমি গ্যারান্টি দিয়ে বলবো সোহাইল চিটিং করেছে। ওর এতটাই কনফিডেন্স আছে যে আমি ছাড়া কেউ 100তে 100 পাবে না অঙ্কে বা ইংরেজিতে, ও পেয়েছে মানে ও চিটিং করেছে। চিটিং করেছে ও বলছে, হ্যাঁ চিটিং মানে বুঝছো তো? ডুপ্লিকেট করা, ডুপ্লিসিটি করা। এই যে তোমরা নোট ফোট নিয়ে যাও, নোট বলে না, ওটাকে বলা হয় চিটিং, বা ওটা বলা হয় টুকলি বলে। হ্যাঁ, এই যে নোট মানে কি, স্যারেরা ক্লাসে পড়া দিল, জেরক্স দিল, এগুলোকে বলা হয় নোট, লিখিয়ে দিল। তুমি তো পারবা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি ঠিকই ভাবে তুমি পড়া পারবাই। আর তুমি যদি মনে করো আমি পড়া পারবো না, তাও ঠিক ভাবে তুমি পড়া পারবো না, বুঝতে পেরেছো? তাহলে তোমাকে ভাবতে হবে আমি পড়া পারবো। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন, গত সপ্তাহে কিছু একটা খারাপ ঘটেছিল। অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস 2, অন্য একটা বাচ্চা অঙ্কতে 100তে 100 পেয়েছিল। দ্যাট নেভার হ্যাপেন, এটা আগে কখনো, দ্যাট নেভার হ্যাপেন বিফোর, এটা আগে কখনোই ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি, কেউই আমার মতন এত ভালো পারে না। এ কিড কল জেরম ড্যাডিয়ান বিট মি, একটা বাচ্চা যাকে জেরম ড্যাডিয়ান বলা হয়েছে আমাকে অতিক্রম করেছিল। আই ওয়াজ শিওর হি চিটেড, তাহলে আমি নিশ্চিত যে সে চিটিং করেছে, বা সে কি করেছে? 2 নম্বর করেছে। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, এটা ওই আইসক্রিমটাই কিছু করেছে। আই ওয়াজ শিওর অফ ইট, আমি এটা নিশ্চিত ছিলাম এর ব্যাপারে। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোইং অন, আমি সিদ্ধান্ত নিলাম কি চলছে সেটা খুঁজে বের করা, ব্যাপারটা কি সেটা খুঁজে বের করা।